প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য, যে যেখান থেকে দেখছেন। 2012 বা 13 সালের কথা আমার এক্স্যাক্টলি মনে নেই, হয় 2012-র শেষের দিকে কিংবা 13-র শুরুর দিকে। তো আমি তখন ঢাকার উত্তরার 11 নম্বর সেক্টরে থাকি। তো সেখানে একদিন ভোরবেলা আমার বাসায় এসে হাজির হলেন আমার মেডিকেল কলেজে পড়ুয়া শ্যানক, আমার ওয়াইফের একমাত্র ছোট ভাই আতিক। ভোরবেলা, খুব ভোরে। তো আতিক মেডিকেল কলেজে পড়ছিলেন ময়মনসিংহে না বলে কিশোরগঞ্জ বলা ভালো। কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজে পড়ছিলেন তখন, প্রথম বর্ষে, মাত্রই ভর্তি হওয়া নবীন শিক্ষার্থী। তো সেখানে খুব সম্ভবত প্রথম সপ্তাহে আতিক এবং অন্যেরা যারা নবীন সেই বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজে, তারা র্যাগিংয়ের শিকার হলেন। সিনিয়র শিক্ষার্থীরা র্যাগ করলেন তাদের উপর। তো শিকার হয়ে পরিস্থিতি হয়তো এতটাই ভয়াবহ হয়েছিল, ও সব কিছু খুলে বলেনি। দু চারটা কথা যা শুনতে পেয়েছি বলেছে, শীতের রাতে খালি গায়ে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। অর্থাৎ র্যাগিংয়ের যে অত্যাচারগুলো করা হয়, আমি সেগুলোর দু একটি উদাহরণ দিচ্ছি। সবগুলো ও খুলে বলেনি, হয়তো বলতেও পারেনি। এমন আরও অনেক কিছু হয়ে থাকবে যাও আমাদের বলেনি। তো শীতের রাতে খালি গায়ে বাইরে দাঁড় করিয়ে রাখা, এবং পকেটে টাকা থাকলেও ক্যান্টিনে গিয়ে খেতে না দেওয়া, অর্থাৎ ক্যান্টিন থেকে কিছু কিনে খাবার সুযোগ দেওয়া হয়নি, ফলে খিদে কষ্ট পেতে হয়েছে, সম্ভবত সপ্তাহভরই। তো এইভাবে অত্যাচারিত হয়ে ও আর কুলোতে পারেনি। সবাই তো সব কিছু সহ্য করতে পারে না, অন্যেরা হয়তো টিকে গেছেন, কিন্তু আমার শ্যালক আতিক টিকতে পারেননি। ফলে আতিককে ফিরে আসতে হয় মেডিকেল কলেজের পড়াশোনা বাদ দিয়ে। তো ফিরে এসে ভোরবেলা আমার বাসায় কান্নায় ভেঙে পড়ে আমার ওয়াইফ এবং আমরা দুজনেই ছিলাম তখন। তো এবং বলে যে আমি আর সেখানে ফিরে যাব না। পরে আমরা আস্তে আস্তে জানতে পারলাম যে ও র্যাগিংয়ের শিকার হয়েছিল সেখানে, এবং যতটুকু আমাদের বলা গেছে ও আমাদের বলেছে। তো আমি প্রচণ্ড রাগ হয়েছিল আমার, কারণ এই বিষয়গুলো আমি বরদাস্ত করতে পারি না। অনেকে হয়তো পারেন যে এগুলো হয়েই থাকে, অনেকে আমি এরকম আলাপ করতে শুনি, এগুলো এমন কিছু না, ইয়াং ছেলেপেলেরা এমন একটু টুকটাক করেই, আমি এরকম কিছু মামুলি কথাবার্তা শুনি অনেক জায়গায়। তো আমি ঠিক জানি না লোকেরা কি করে এমন আলাপ করেন, বাট আমার এসব সহ্য হয় না। নবীন শিক্ষার্থীদের উপর দাদাগিরি দেখানো, তথাকথিত সিনিয়র নাম দিয়ে, এটি আমার ধাতে সয় না, মোটেই না। প্রিয় দর্শক শ্রোতা, আমি দুঃখিত। তো তখন আমার পক্ষে কিশোরগঞ্জ ফিরে গিয়ে এটির প্রতিবাদ করা সম্ভব ছিল না। তাই আমি ঢাকায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজের ঢাকায় যে কর্পোরেট অফিস আছে সেখানে যোগাযোগ করেছিলাম, চেষ্টা করেছিলাম বিষয়টির একটি বিহিত করতে। তো তারা আমাকে কোঅপারেট করেননি। আমি জানি না তাদের কেউ শুনছেন কিনা, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জের বাজিতপুরে, আর 2012-13 কথা। তো যদি তারা বিষয়টির টেক কেয়ার করে থাকেন তাহলে তো ঠিক আছে, আর না করে থাকলে এখন করবার সময় হয়েছে, আমি তাদেরও বলতে চাইছি। তো তাদের সঙ্গে যোগাযোগ করে আমি অভিযোগ দায়ের করলাম, খুব তীব্র ভাষায় আমি আমার অভিযোগ দিলাম যে আমি এটির প্রতিকার চাই, কেন এমন হয়েছে, আমার শ্যালককে কেন ফিরে আসতে হয়েছে, কারা করেছে বিচার চাই। তো তারা ভালোভাবে অ্যাড্রেস করেনি বিষয়টি, এবং তারা না জানার ভান করেছে যে এগুলো তো ঘটবার কথা না, এমন কিছু না, আসলে এইভাবে গেছে বিষয়টি। তো যাই হোক, পরে আমরা আতিককে আর সেখানে ফেরাতে পারিনি। ওর ওই বছরটি লস হয়েছে। পরের বছর ও ব্র্যাক ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়েছে, ট্রিপলি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে। পরবর্তীতে ও জাহাঙ্গীরনগর থেকে মাস্টার্স করেছে, এখন একটি আইটি ফার্মে জব করছে। অর্থাৎ ডাক্তার হওয়া ওনার হয়নি, প্রিয় দর্শক শ্রোতা। তো এই পর্বে ব্যক্তিগত বিষয়টি এভাবে নিয়ে আসার জন্য আমি দুঃখিত, আমার কোনো ইচ্ছা ছিল না। এটি আমি আগেও একটি পর্বে বলেছিলাম, কারণ সিমিলার সিচুয়েশন নিয়ে আমাকে এপিসোড করতে হয়েছিল। তো আজ কথা বলবো গত 3-4 দিনে ঘটে যাওয়া দেশের দুটো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন দুটো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। নবীন শিক্ষার্থীরা তথাকথিত র্যাগিংয়ের শিকার হয়েছে, তথাকথিত সিনিয়র শিক্ষার্থীদের দ্বারা। তো প্রথম ঘটনাটি ঘটেছে গত 10 আগস্ট রাতে, সোমবার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, সিলেটের
যেটিকে সংক্ষেপে আমরা সাবি প্রবি কিংবা SUST সাস্ট নামে চিনি। তো সেই বিশ্ববিদ্যালয়ের ঘটনা রাতের বেলা ঘটেছে, আর সেটি ঘটেছে সৈয়দ মুস্তফা আলী হলে। সেখানে 6 জন সিনিয়র শিক্ষার্থী নতুন ভর্তি হওয়া 2025-26 শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীকে 4 জন, এই 4 জন শিক্ষার্থীকে ঘণ্টাব্যাপী র্যাগ করে, অর্থাৎ নির্যাতন করে বলাই ভালো। আর সেই নির্যাতনগুলো সর্বকালের রেকর্ড ভেঙেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আগেও শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে র্যাগিংয়ের শিকার হয়েছেন অনেকেই, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হয়েছেন। সেখানেও তথাকথিত সিনিয়র নাপিতেরা, সিনিয়র মাতব্বরেরা এইসব করবার চেষ্টা করেছেন। তো সংবাদপত্রে মাঝে মধ্যে এসেছে তাদেরকে ম্যানার্স শেখানো, আদব কায়দা শেখানো, সালাম দেওয়া, তারপর শীতের রাতে বাইরে দাঁড় করে রাখা, যেটি আমার শ্যালকের সঙ্গে ঘটেছিল, কান ধরে উঠবস করানো ইত্যাদি আমরা শুনেছি। তো শাহজালাল বিশ্ববিদ্যালয় বা সাবি প্রবিতে যা ঘটল গত সোমবার 10 আগস্ট, সেটি অবর্ণনীয়। প্রিয় দর্শক শ্রোতা, আমি ভাবতে পারছি না কিভাবে একটি বিশ্ববিদ্যালয়ে এমন দুর্বৃত্তরা থাকতে পারেন যারা শিক্ষার্থীর নামে সেখানে থাকছেন এবং অন্য শিক্ষার্থীদের নির্যাতন করছেন। তো তারা যা করেছে, তারা সেখানে তাদের কর্মকাণ্ডগুলোর মধ্যে ছিল তাদের নাচ করানো, 10 রকমের নাচ করানো, ছেলেদের দিয়ে করানো হয়েছে। 4 জন শিক্ষার্থী ছেলে ছিলেন, 10 রকমের নাচ করিয়েছে। নাচ করতে গিয়ে কারো ভুল হলে তাদেরকে পা উঁচু করে দাঁড় করিয়ে রাখা হয়েছে, তাদেরকে নানা স্টাইলে কাঁদতে বাধ্য করা হয়েছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক যে বিষয়টি আপত্তিকর, সেটি হলো একটি চেয়ারকে বলা হয়েছে নারী কল্পনা করতে। একটি চেয়ার দিয়ে বলা হয়েছে ইমাজিন দ্যাট ইটস আ উমেন। আচ্ছা, এইবার সেখানে যৌন কর্মের অ্যাক্টিং করতে হবে। একটি ছেলেকে চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে বিভিন্ন স্টাইলে যৌনকর্ম করে দেখাতে হবে যতক্ষণ না সেই সিনিয়ররা সন্তুষ্ট হবেন, এবং নানাভাবে যৌন অঙ্গভঙ্গি করা এবং নানা রকম যৌনতা প্রকাশক শব্দ করা বলা হচ্ছিল, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিল, ডিরেকশন দেওয়া হচ্ছিল। তারা সেগুলো ফলো করছিলেন, করতে বাধ্য হচ্ছিলেন আসলে। তো এক পর্যায়ে তাদের মধ্যে 4 জনের মধ্যে 2-1 জন কান্নাকাটিও করেছেন। তারা তো এটি কখনো আশা করেননি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি, একই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা সিনিয়র, তারা এমন আচরণ করবেন। কোশ্চেনকালও তারা এটি ভাবেননি। ফলে তাদের মধ্যে কয়েকজন কান্নাকাটিও করেছেন এই পরিস্থিতি থেকে বাঁচবার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, পরবর্তীতে তারা প্রক্টরের কাছে কমপ্লেন করেছেন এবং জানা যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। আগেও তারা করতেন তদন্ত কমিটি গঠন, এবারেও করেছেন। তো ফলাফল কী হবে আমরা জানি না। হয়তো একটি কোনো রকম তদন্ত কমিটির রিপোর্ট বেরিয়ে আসবে, হয়তো তাদের সাসপেন্ড করা হবে অল্প সময়ের জন্য, 1 সেমিস্টারের জন্য, 2 সেমিস্টারের জন্য। তারা আবার ফিরে আসবেন সেই পুরনো দুর্বৃত্তরা, এটি হবে হয়তো। তো এটি ছিল 10 আগস্টের শাহজালাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনা। আর গত 13 আগস্ট বুধবার রাতে আরেকটি ঘটনা ঘটেছে পবি প্রবিতে। সংক্ষেপে পবি প্রবি বলা হয়। এটি হলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেখানে র্যাগিংয়ের শিকার হয়েছেন একইভাবে 2025-26 শিক্ষা বছরের নবীন শিক্ষার্থীরা, আর র্যাগিং ঘটিয়েছেন তথাকথিত সিনিয়ররা। আচ্ছা, তো সেই সিনিয়ররা বুধবার রাতে একটি হলের কমন রুমে নবীন শিক্ষার্থীদের, বিভিন্ন অনুষদের নবীন শিক্ষার্থীদের ডেকে নেন। ডেকে নিয়ে তাদের ভয়াবহভাবে মানসিক নির্যাতন করেন। এখানে শারীরিক নির্যাতনের অভিযোগ আসেনি, মানসিক নির্যাতন করেন তাদের। এক পর্যায়ে নবীন নামে একটি ছেলে, হাবিব নামে একটি ছেলে, 2025 শিক্ষা বছরের নবীন শিক্ষার্থী। হাবিব অসুস্থ হয়ে পড়েন। তিনি হয়তো এই মেন্টাল ট্রমা নিতে পারেননি, অসুস্থ হয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। ফলে তাকে তাৎক্ষণিকভাবে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশেপাশে হয়তো সেটি হবে দুমকি উপজেলা। সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাত্রটিকে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে পরবর্তীতে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়। আর পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পেরে তদন্ত কমিটি গঠন করেন। যথারীতি যা হয় সেটি হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি কিন্তু হয়েই চলেছে।
সংবাদপত্রে আসছে, বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, একটি সেমেস্টার বা দুটো সেমেস্টার থেকে তাদের সাসপেন্ড করা হয়েছে, যারা এই অপরাধ করেছেন তারা আবার ফিরে এসেছে যথারীতি। তার মানে যারা এটি করছেন, বছর পর বছর করে আসছেন, তারা কিন্তু ধরে নিয়েছেন যে এটি কোনো ব্যাপার না, এক সেমেস্টার হয়তো আর পড়বো না, বাট আমাদের এই বিকৃত কার্যকলাপ, বিকৃত ইচ্ছে, সেটি বাস্তবায়ন তো করতে পারবো। তো সেই উদ্দেশ্য, সেই লক্ষ্য সামনে রেখে তারা এগিয়ে যাচ্ছে বীর বিক্রমে, আর নবীন শিক্ষার্থীরা এইভাবে ভিকটিম হচ্ছেন বছর পর বছর। সো এইটি আমরা আর মেনে নিতে পারি না, এটি হতে পারে না। কারণ তাদের মনে ডর ভয় বলতে কিছু নেই, কারণ তারা ধরিয়ে নিয়েছেন এটি কোনো ব্যাপার না, ইট হ্যাপেন্স। সো প্রিয় দর্শক শ্রোতা, শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, পিলর এই শিক্ষার্থীদের 1 বা 2 সেমেস্টারের জন্য সাসপেন্ড করা বা তাদের শিক্ষাকাল স্থগিত রাখা যথেষ্ট নয়। আগে হয়েছে, এটি কোনো ফল দেয়নি। এদেরকে এমন ব্যবস্থা করতে হবে যে বাংলাদেশে এরা আর কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে ভর্তি হতে পারবে না। লাইফ টাইমের জন্য এদের ছাত্রত্ব বাতিল করে দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এটি আমার রায়। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আজ আমার কোনো আত্মীয়ের সঙ্গে ঘটেছে, কাল আপনার কোনো প্রিয়জনের সঙ্গে ঘটবে, এবং অতীতে 1-2 মৃত্যুর খবরও কিন্তু আমরা পেয়েছি। এই র্যাগিংয়ের কারণে বাংলাদেশে মৃত্যুও ঘটেছে। সো এখন কথা হলো, যেটি বলছিলাম যে প্রচলিত শাস্তি, সেটি আমরা চাইছি না। আর কেউ যাতে কোনো বাহানা তৈরি করতে না পারে যে এরা বয়সে তরুণ, এরা এগুলো করবেই, এইসব আমরা কিন্তু শুনতে চাচ্ছি না। কেউ এই দুর্বৃত্তদের, এই বিকৃত রুচির ছেলেদের এই অধিকার দেয়নি যে অন্যের ছেলেদের নিয়ে তারা এরকম বাড়াবাড়ি করবে, অন্যের ছেলেদের, অন্যের মেয়েদের হলেও এটি ঘটে থাকে। শেখ হাসিনা বলে, আওয়ামী লীগ বলে আমরা শুনেছি, ইডেন কলেজে বিশেষভাবে, ইডেন কলেজের ছাত্রাবাসে এটি ঘটেছে। সো এটি ভয়াবহ, এটি কোনোভাবে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। যথেষ্ট হয়েছে, ইনাফ ইজ ইনাফ। এটির একেবারে এক্সাম্পলারি পানিশমেন্ট চাচ্ছি আমরা, দৃষ্টান্তমূলক। এবং সেইটি এই ক্ষেত্রে আমি বলতে পারবো না যে এই জন্য তাকে 10 বছরের জেল দিতে হবে, যেহেতু তারাও শিক্ষার্থী। এই দুর্বৃত্তগুলো, এই ছোট লোকগুলো, এই ইতরগুলো, তারাও যেহেতু শিক্ষার্থী, তাদের জন্য একমাত্র শাস্তি হলো তাদের ছাত্রত্ব বাতিল করে দিতে হবে। তারা বাংলাদেশের আর কোনো বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয় থেকে তো বহিষ্কার হয়েই যাবে, আর কোনো বিশ্ববিদ্যালয়ে যাতে তারা পড়তে না পারে, এই বিষয়ে হয়তো আইন করতে হবে। প্রয়োজনে জাতীয় সংসদে অধিবেশনে এটি আলাপ করে আইন প্রণয়ন করতে হবে, করে তাদের এই শাস্তির আওতায় আনতে হবে। কারণ আগামী দিনে আমাদের শিক্ষার্থীরা, নবীন শিক্ষার্থীরা এরকম নির্যাতনের শিকার হোক তথাকথিত র্যাগিংয়ের নামে, সেটি আমরা চাইছি না। আর সেটি কোনো অবস্থা অ্যাকসেপ্টেবল না, সেটি আমরা অ্যাকসেপ্ট করব না। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য আরেকটি এপিসোডে, অন্য কোনো বিষয় নিয়ে।